আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জন্য কিন্তু আরেকটি বিপজ্জনক সংকেত চলে এসেছে। ইউরোপীয় ইউনিয়নকে কিন্তু সুইডেন এবং জার্মানির 2 এমপি চিঠি পাঠিয়েছে বাংলাদেশকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। কারণ বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে না, এমনটাই তারা দাবি করেছে। তারা বলেছে যে বাংলাদেশে বিরোধী দলকে যেভাবে দমন নিপীড়ন এবং তাদের উপর যে নির্যাতন চলতেছে, আন্দোলনকারীদের উপরে নির্যাতন, তাদেরকে বিনা বিচারে তাদেরকে অ্যারেস্ট করা, জেল কারাগারে তাদেরকে প্রেরণ করা হচ্ছে, তাদের উপর যে নির্যাতন হচ্ছে, এভাবে কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না, এমনটাই তারা বলেছে জার্মান এবং সুইডেনের 2 এমপি। আর সেক্ষেত্রে তারা বলেছে যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন না হলে তাদের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। গভীর উদ্বেগ প্রকাশ করে জার্মানির কার্স্টেন লুক ও সুইডেনের ইলান ডি ব্যাসো বৃহস্পতিবার ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি লিখেছেন। 2 এমপি লিখেছেন, প্রধান বিরোধী দলগুলোকে যখন হয়রানি করা হয়, তাদের কর্মীরা নির্যাতিত ও গ্রেপ্তার হয় এবং তাদের সমর্থকদের ভয় দেখানো হয়, তখন অবাধ ও বিশ্বাসযোগ্য কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের ফলাফলের জন্য ইউর নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা উচিত নয়, বরং আগেই স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করতে হবে বলে অভিমত তাদের। বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী কর্মীদের উপর সহিংস দমনপীড়ন চালিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য অনুযায়ী বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী কর্মীদের উপর সহিংস দমনপীড়ন চালিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য অনুযায়ী বিরোধী দলের প্রায় 10,000 নেতাকর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করে তারা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় মিস্টার লুক ও মিস্টার ব্যাসো বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তকারী ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। দর্শক, আপনারা জানেন যে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কিন্তু বাংলাদেশের উপরে আরও আগে থেকে আরোপ করা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু আরও একটি বিপজ্জনক অবস্থা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের উপরে। এই বিদেশিরা তারা আশঙ্কা করছে বাংলাদেশে যদি যদি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হয়, আর যদি একচেটিয়া সরকার এভাবে থেকে যায়, বিরোধী দলকে দমন নিপীড়ন করে, এভাবে যদি আবার নির্বাচন করে তারা আবারও পুনরায় ক্ষমতা চলে আসে, তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশের রাষ্ট্রীয় যে আশঙ্কা থাকে, রাষ্ট্রীয় ক্ষমতার আশঙ্কা, বাংলাদেশের ভিতরে যে একটা অস্বস্তিকর ব্যবস্থা তৈরি হতে পারে, সেখানে পরিস্থিতি খারাপ দিকে চলে যেতে পারে। দেশটা যে কী হবে, তারা বিদেশেরাও কিন্তু আতঙ্কিত আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের যে রাষ্ট্রীয় সমস্যাগুলি তৈরি হবে, এগুলি কিন্তু অবশ্যই সমাধান করা তখন কঠিন হয়ে যাবে, এমনটাই কিন্তু তারা শঙ্কায় রয়েছে। এই পরিপ্রেক্ষিতে তারা বলেছে যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন করার জন্য, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার, ইউরোপীয় ইউনিয়নকে তারা সেভাবে একটা বার্তা পাঠিয়েছে, যাতে এই ব্যাপারে বাংলাদেশকে তাগিদ দেওয়া হয়। আর সেক্ষেত্রে যা যা করা দরকার সম্পূর্ণটুকুই তাদেরকে করে দিতে বলা হয়েছে। দর্শক, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।